আইএলটিএস রাইটিং এর প্যারাগ্রাফিংটা কিভাবে হবে। আজকে আপনার জন্য আইএলটিএস টিপসে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে আইএলটিএস রাইটিং এর প্যারাগ্রাফিংটা কিভাবে হবে। এবং আজকে আমরা একটি কমপ্লেক্স ইস্যু নিয়ে ডিসকাস করব। চলুন আমরা দেখে আসি আমাদের আজকের কমপ্লেক্স ইস্যুটি। তার আগে একটি বিষয় মনে করে দেই, সেটি হচ্ছে আমরা বেসিকলি কিভাবে প্যারাগ্রাফিং করতাম। আমরা প্যারাগ্রাফিং করতাম সেটা হচ্ছে আপওয়ার্ড ট্রেনগুলোকে এক প্যারায় লিখে ফেলতাম এবং ডাউনওয়ার্ড ট্রেনগুলোকে আরেক প্যারায় লিখে ফেলতাম। বাট আমাদের এই গ্রাফটিতে নতুন কিছু আয়োজন রয়েছে আপনার জন্য। চলুন গ্রাফটি দেখে আসি। এই গ্রাফটি থেকে একটি বিষয় একদম স্পষ্ট, সেটি হচ্ছে আমরা ইউরোপিয়ান কমিউনিটি যেহেতু আপওয়ার্ড ট্রেন্ড সেটিকে আমরা এক প্যারায় লিখব এবং ডাউনওয়ার্ড ট্রেন্ড অর্থাৎ অস্ট্রেলিয়াকে আমরা আরেক প্যারায় লিখব। তাহলে এখানে ফ্ল্যাকচুয়েট করেছে যে কানাডা, সেই কানাডাকে আমরা কোন প্যারায় লিখব? দ্য অ্যান্সার ইজ দ্যাট, দেখুন কানাডা কিন্তু অধিকাংশ সময়ে আপওয়ার্ড ট্রেন্ড ছিল এবং কানাডা একদম শেষ পর্যায়ে ইউরোপিয়ান কমিউনিটির সঙ্গে একেবারে মিলে গিয়েছে বলতে গেলে, এবং শুরুতেও কিন্তু তা ইউরোপিয়ান কমিউনিটির সঙ্গেই ছিল। কাজেই বেশিরভাগ সময়ে যেহেতু কানাডা ইউরোপিয়ান কমিউনিটির সঙ্গেই আছে এবং বাস্তবে কিন্তু তাই থাকে, কাজেই আমাদের কাজ হচ্ছে এক প্যারায় আমরা ইউরোপিয়ান কমিউনিটি এবং কানাডা নিয়ে লিখে ফেলব। Patronus Education, exacting excellence.